আজকে 23 জানুয়ারি 2026। এই 2026 সালের 23 জানুয়ারিটা দুটো পূর্ণ তিথি আমাদের একসাথে পড়েছে। আজ যেমন বাগদেবীর আরাধনায় আমরা আলোকিত হচ্ছি জ্ঞানের আলোয়, ঠিক তেমনি আমার দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতার কাণ্ডারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। কিন্তু এই জ্ঞানের আলো আর স্বাধীনতার খুশি, এই দুটো কি একসাথে হচ্ছে আদতে? আমরা কি সত্যি জ্ঞানের আলো আলোকিত হয়েছি? আমরা কি সত্যি স্বাধীনতার উপযুক্ত ব্যবহার করতে পারছি? এই প্রশ্নটা রইল। যেদিন আমরা সত্যি এই স্বাধীনতাটাকে, যার এত বড় আত্মবলিদানে আজকে আমরা 23 জানুয়ারি পালন করি, সেইটাকে যদি সত্যি সত্যি আমরা মর্যাদা দিতে পারি, সেদিনই আমাদের সম্পূর্ণ হবে সেই জ্ঞানের আলোর পরিপূর্ণতা। আর আজকের এই দুটো তিথির সম্মিলনও সেদিন সার্থকতা পাবে। জানি না সেটা কবে পূরণ হবে বা আদতেও হবে কিনা। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোন জ্ঞানের আলোর কথা বলছি। যাকে খুব ওপর ভাবেই আমরা আজকের এই দুটো তিথিকে আনন্দের সাথে পালন করি। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের মননে, চিন্তনে, ভাবনায় সবসময় থাকবে। জানি না কার্যে আমরা কতটা ওনার আদর্শকে প্রতিফলিত করতে পারবো। শুভ সরস্বতী পুজো, শুভ 23 জানুয়ারি, এইটুকুই বলার। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল সরস্বতী পুজোর দিনটি কোনো একটি রামকৃষ্ণ মিশনে কাটাবো। আর সেই ইচ্ছে থেকেই আজ আমাদের রামহরিপুর রামকৃষ্ণ মিশনে আগমন, যেখানে শীতের সময় বিভিন্ন ফুল মেলার মতো এখানেও ফুলের এক অপরূপ জলসা বসে। এই ফুলের আসর দেখার জন্যও এখানে আজ আমি আমার পরিবারকে নিয়ে চলে এসেছি। বারে বারে এই রামহরিপুর বলছি। এই রামহরিপুর জায়গাটি বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকে অবস্থিত। এটি একটি ঐতিহ্যবাহী বয়েজ স্কুল, যা বাংলা মাধ্যমে শিক্ষা প্রদান করে। এই শান্ত আশ্রমটি শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র একটি। তো রামহরিপুর রামকৃষ্ণ মিশন সম্পর্কে বর্তমান ইন্টারনেটের যুগে আপনারা অনেকেই অনেক কিছু জানতে পারবেন। শুধুমাত্র এই সরস্বতী পুজোর দিনটি আমরা কিভাবে কাটালাম আর এইখানে যে ফুলের জলসা বসেছে সেই দৃশ্যটুকু সবার সাথে ভাগ করে নেওয়ার জন্যই আমার এই ভিডিওটি। সুপ্রভাত। আজকে 23 জানুয়ারি 2026, বাগদেবীর আরাধনার দিবস। আজ এই পলাশপ্রিয়ার আগমন উপলক্ষে আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশন, রামহরিপুর রামকৃষ্ণ মিশনে। এইখানে কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে। অনেক দিনের ইচ্ছা ছিল রামকৃষ্ণ মিশনে সরস্বতী পুজো দেখব। সেই ইচ্ছে পূরণ করতেই আজকে আমরা দুর্গাপুরের খুব কাছে রামহরিপুর রামকৃষ্ণ মিশনে এসেছি। এখানে এসে সরস্বতী পুজোর অঞ্জলি দেব, পুজো দেখব। চারিদিকে এত সুন্দর ফুলের জলসা বসেছে, সেটা দেখব আর দেখাবো। আগে অঞ্জলিটা দিয়ে তারপরে। এটি হলো এখানকার গর্ভগৃহ। এখানে সবাই প্রণাম করছে। সরস্বতী পুজোটা ওইদিকে হচ্ছে, সেখানে যাচ্ছি। একটি বাচ্চার হাতে খড়ি হচ্ছে এখানে, মহারাজের হাতে। আর এই হলো রামকৃষ্ণ মিশনের মা সরস্বতী। একটু আগেই বললাম যেখানে ফুলের জলসা বসেছে, সেই ফুলের জলসার এখানে হচ্ছে গোলাপের বাগান।
এত অসাধারণ। এই শীতের সময়ে এই রামহরিপুরে যে ফুলের জলসা বসে তা দেখতেই মানুষ অনেক দূর থেকে চলে আসে। পাশেই আমবাগান, ছায়া সুনিবিড় ঘন। আমবাগানেও যাব একটু পরে। চারিদিকে এত ছায়া ঘেরা, গ্রীষ্মকালেও নিশ্চয়ই এখানে খুব আরামদায়ক জায়গা হয়ে ওঠে। বারবার এই রামকৃষ্ণ মিশনের যে অমোঘ আকর্ষণ, যে বারবার এখানে ছুটে আসতে ইচ্ছে হয়। এর আগেও এসেছিলাম, দূরে গর্ভগৃহ দেখা যাচ্ছে, এইটা গর্ভগৃহ। আর এইখানে হচ্ছে এই ফুলগুলো রয়েছে, অপূর্ব গোলাপগুলো। আমরা ঠিক চারিদিকে দুই পাশে ফুলের সারি, তার মধ্যে দিয়ে আমরা চলেছি। পেছনে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে কিরকম এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মিশনটাকে। পেছনের এই রাস্তাটা, তার চারপাশ দিয়ে ফুল। ছোট ছোট ছেলেমেয়েরা আজকে সবাই পুজোর জন্য এদিক ওদিকে ঘোরাঘুরি করছে। পিটুনিয়া, জিরেনিয়াম, গাঁদা। এই ফুলগুলোর নাম ঠিক জানি না, বাঁধাকপির মতো দেখতে, তাই না? অপূর্ব ফুলগুলো, জানতে হবে। গাঁদাগুলো কি সুন্দর হয়েছে, আবার এটা কালারফুল, অন্য কালার। ওটা হোয়াইট কালার ছিল, আর এইটা আবার হচ্ছে বেগুনি কালার। কিছু কথা আর বলতে ইচ্ছে করছে না, শুধু এই ফুলগুলোকে চোখ ভরে দেখতে ইচ্ছে করছে। অসাধারণ সব ফুল হয়েছে। যদি কেউ জানেন যে এই ফুলগুলোর নাম কি, অবশ্যই জানাবেন, আমি তো জানার চেষ্টা করছি। পুরো জায়গাটা এইরকম। এই পাশে মিশনের যে বিদ্যালয়, এখানেই বাণী বন্দনা হচ্ছে, আমাদের পলাশপ্রিয়ার পুজো হচ্ছে। এখানে আরও চন্দ্রমল্লিকা, ডালিয়া এইগুলোর আসর বসেছে। অসাধারণ। স্বামী বিবেকানন্দের কিছু বাণী এখানে লেখা আছে, জাতকের কিছু গল্পের ছবির আকারে বলা আছে এখানে। বুদ্ধদেবের জীবন লীলা। কোন ক্লাসে পড়ো? আমি পড়ি 7-এ। 7-এ পড়ো? এখানে হোস্টেলে থাকো?
ভালো লাগছে আজকে? হ্যাঁ অঞ্জলি দেওয়া হয়ে গেছে? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 7। সবাই তোমরা এরকম ধুতি পাঞ্জাবি পরেছো, খুব সুন্দর লাগছে দেখতে। এরা হলো রামকৃষ্ণ মিশনের ছাত্র, এইখানেই পড়ে, 7-এর ছাত্র সবাই। এটা হচ্ছে হাই স্কুল। এখানে তো ছাত্রী নেই, তারা বিভিন্ন ড্রয়িং করেছে, সেগুলোর হচ্ছে এক্সিবিশন। অনেক কিছু সায়েন্সের জিনিস বানিয়েছে, সেগুলোর এক্সিবিশন হয়েছে। কথাগুলো আস্তে বলছি, সবাই এত আস্তে কথা বলছে, আমার জোরে কথা বলতেই লজ্জা করছে। বাঁকুড়া জেলার রামহরিপুর রামকৃষ্ণ মিশন নিয়ে ইতিমধ্যেই ইন্টারনেটে অনেক ব্লগ, অনেক ভিডিও রয়েছে। আমার এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য শুধুমাত্র এখানে শীতের সময়ে ফুলের শোভায় কেমন সজ্জিত হয়ে ওঠে এই রামহরিপুর রামকৃষ্ণ মিশন, সেটাই আমার উদ্দেশ্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।